আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আহ, আমার সাথে খুব একটা আজকে আমার মনটা সত্যি অনেকই খারাপ লাগতেছে। খারাপ লাগার কারণ হচ্ছে যে আমার সাথে অনেক ঝগড়া হয়েছে আমার মালিকের সাথে। এই যে আইরন নিয়ে আর কি অনেক ঝগড়া হয়েছে। তো ঝগড়া হয়েছে কি, যে আমরা যদি কোনো কিছু নষ্ট করি সেটার অনেক কথা শুনতে হয়। এই যে দেখেন, এই আয়রনটা কিন্তু অনেক, মানে কাপড় আয়রন করলে অনেক সুন্দর ফিনিশিং হইতো, খুবই ভালো একটা হিট হইতো। তো এটা অনেক ওজন, আমার মানে ডেনা ডুনা ধরা যায়, যেহেতু অনেক কাপড় ডলতে হয়। তো এটা নষ্ট হওয়ার পরে ওনারাই নষ্ট করছে, আমি করি নাই। লাস্টে আর কি আমার হাতে থেকে পরে মাথাটা বাইন্দা মানে একবারে অফ হয়ে গেছে গা। তো যাই পরে আর একটা কাবাই আনছে, সেটা তো মাঝে মাঝে অনেক সময় দেখছেন। তো এখন 1 সপ্তাহ ধরে কাপড় মানে আয়রন করতে পারি না, নষ্ট হয়ে গেছে। ঠিক করতে দিছে, ঠিক করেও দেয় না, 2 সপ্তাহ পরে দিব। তো এখন হচ্ছে কি, পরে গেছে কাল রাত্রেবেলা আর একটা আয়রন আনছে, ওটা হিট হয় না, বুঝছেন। আধা ঘন্টায় আমি এই যে 4টা গেঞ্জি আয়রন করছি, আধা ঘন্টার ভিতরে কিন্তু আমি আধা জুড়ি কাপড় আয়রন করতে পারি, সেই জায়গায় 4টা। তো যাই হোক, এখন আবার সকালবেলা এটা নিয়ে এসে, তো এটাতে পানি ভরে আর কি কাপড় আয়রন করতে হয়। এই যে কাপ আছে, কাপ মাইপা পানি দিতে হয়। তো দেখেন কাপড়ের কি অবস্থা, ঝুড়ি ভর্তি কাপড় জমছে, ঠিক আছে। এখন আবার কাপড় ধুইতে আছে আরো 4 ঝুড়ি। তো এই অবস্থা আর কি, 2 দিনে মানে এত কাপড় হয়ে যায়, 2 দিন 3 দিনে মানে প্রচুর। আমার মনে করেন আমি পুরো ক্লান্ত হয়ে যায় কাপড় ধোয়া মানে আয়রন করা। এখানে তো বলে যে কাপড় মানে মেলাবুস কাওয়াই, আরবিতে যেটা বলে। তো আমার মতন এমন ভুক্তভোগী কয়জন আছেন আমার সাথে, বিশ্বাস করেন গেছে কালকে অনেক ঝগড়া হয়ে গেছে গা। আমি মানে বারবার বলতাছি যে এটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে গা। এখন আমি তো নিজে ইচ্ছা করে তো এটা নষ্ট করি না, এটা হচ্ছে কারেন্টের জিনিস, এটার ভিতরে আমরা ঢুকতে পারি না। ওদের হাত থেকে যদি কোনো কিছু নষ্ট হয় সেটা কোনো কথা নাই, কোনো চুপচাপ একদম থাকে। আর আমাদের হাতে থেকে যদি কোনো কিছু নষ্ট হয়, বিশ্বাস করেন এমন একটা ব্যবহার করা হয় যে সাথে সাথে বললা ফেলা যে বেতনের থেকে টাকা কাটতে রাখবো। তো কালকা অনেক কষ্ট লাগছিল বলে বলছি যে ঠিক আছে তুই বেতন কাটতে রাখ, নাহলে আরো কিছু কর। ফুল বেতন কাটতে রেখা দে, সমস্যা নেই। তো আমার টাকা দিয়ে তো এই কাপড়ের এই যে আইরন কিনা আন, তারপরে কাপড় ডলা শেষ করি। এত কাপড় মানে পাহাড়ের মতন জমা যাইতে আছে। তো আমার মতন কয়জন আছেন বাসা বাড়িতে কাজ করে ভুক্তভোগী হয়েছেন, এটা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখেন আমাদের কত কিছু মানে মাথার ভিতরে নিতে হয়, বুঝছেন। একটু 19-20 হইতে পারে না, তা অনেক কথা শুনতে হয়, অনেক মানে সহ্য করা যেতে হয়, কারণ আমরা পেটের দায় প্রবাসে আইছি, আমাদের সহ্য করা যাইতেই হবে, পরের একটা চাকরি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।